হ্যালো বন্ধুরা, তো দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যাচ্ছি বারাটাং ঝর্ণা, ফার্স্ট টাইম যাচ্ছি, এখনো জানি না। তো চলো তোমাদের দেখাবো। এই যে সাথে আমাদের সঙ্গীরা আরো দুইজন গাড়ি রাখতে গেছে। তো চলো আগে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এখন এখান থেকে মানে আমরা গাড়ি রেখেছি, এখান থেকে 10 মিনিট আমরা এক জায়গায় জিজ্ঞাসা করেছি, 10 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে আমরা ঝর্ণাটা পাবো। আগে ফার্স্ট টাইম আসলাম, তো তোমাদেরও দেখাবো, সাথে থাকো তোমরা। দেখো খাবার, দেখো জল নিয়ে যাচ্ছি খাম্বা। কি আপনারা দেখতে পারেন ঘোলা জল সুন্দর। সত্যি কি কুমির আছে কি এতে? থাকতে পারে। এখানে দেখো ছোট একটা ব্রিজ আছে, ছোট একটা নালা, নালার আছে জল ঘোলা। আজকের মৌসুমটা অনেক সুন্দর। ওখানে মাতাল পড়ে যাচ্ছে, ওই দেখো বন্ধুরা, মাতাল না ওটা, সরি, একজন ফোন ঘাটছে। আজকের মৌসুমটা অনেক সুন্দর, বহুদিন পরে এরকম একটা মৌসুম পাওয়া গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম একটু বেড়ানোর উদ্দেশ্যে। কেন কি না এখানে প্রচুর বৃষ্টি, অনেক দিন ধরে, প্রায় মাসখানেক ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, 10-15 দিনের উপরে। আজকে একটু রোদ বেরিয়েছে, সেই জন্য আমরাও বেরিয়েছি। হ্যাঁ, তার জন্য আমরাও বেরিয়ে গেছি। দেখো আমরা নিজেও জানি না, আর আমাদের সাথে কেউ নেইও। আমরা এই একটা লোককে পেয়েছি, তাকে জিজ্ঞাসা করেছি, পুরো রাস্তায় আমরা জিজ্ঞাসা করতে করতে এসেছি। কোন দিকে কোন দিকে? ওরা তো জানে না, ওর জন্য তো দাঁড়ানো লাগবে। এখানে দেখো সুন্দর একটা আম গাছ আছে, এই ছাওয়ায় গিয়ে আমরা দাঁড়াচ্ছি। এই नहीं और भी 2 जन है ना, इसलिए बोलते, मतलब वो लोग पीछे है। এখান থেকে চলে যাব আমরা। जो लकड़ी है ना, हाँ, उसी में जाना, वहाँ में ऊपर वाला जो रास्ता है। हाँ वही झोपड़ी, वहाँ में 2 ठो है, कपड़ा पूरा चेंज करने के लिए ওকে ওকে। এখানে আমরা দাঁড়িয়েছি 2 জনের জন্য। তো এই দেখো আমাদের আরো 2 সঙ্গী চলে এসেছে, এদের জন্য আমরা ওয়েট করছিলাম। তো চলো এবার যাই। তো টাটা ভাইয়া, আমরা চলো চলে যাচ্ছি ঝর্ণার দিকে। অনেক সুন্দর একটা জায়গা, মানে ঠান্ডা, মানে বাজারঘাট থেকে অনেক দূর ভিতরে এরিয়াটা। তো এখানে সব রাঞ্চি লোকরা থাকে, বাঙালি মনে তো হয় না কেউ আছে করে, মানে এখানে বেশিরভাগ সবাই তো রাঞ্চি কমিউনিটির মনে হচ্ছে। তো চলো তোমাদের আগে গিয়ে দেখাচ্ছি ঝর্ণাটা, রাস্তা দেখিয়ে দিই, একটু দাঁড়াও। এই দেখো চড়াই চড়ে আমরা যাচ্ছি। বাবা এই দেখো চড়াইয়ের নিচে কত নিচে ঘর, দেখো চড়াইয়ের নিচে একটা ঘর, উপরে একটু অনেক উঁচু। এখানে এই দেখো সব সঙ্গীরা চলে আসছে আমাদের। চলো পৌঁছে গেছি প্রায় প্রায়, আমরা পুরো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে সামনে, পুরো দমে একদম ঝর্ণার আওয়াজ একদম কানে বাজছে আমাদের। ও এইখানে দেখো কি বিশাল বড় একটা গাছ, কিন্তু এটা নর্মাল গাছ না, এটা হচ্ছে কাঠগোলাপের গাছ। কাঠগোলাপ কারা কারা চেনো কাঠগোলাপ বলবে, আমার ঘরেও আছে 2টো গাছ, এখনো ছোট, এগুলো তো বিশাল বড়। তো চলো এখানে দেখো 2টো শেল্টার আছে, ওই যে একটা। ও তো চলো, কি সুন্দর ঝর্ণা। কিন্তু না আজকে বন্ধুরা জলটা ঘোলা, কেন কি কালকে রাত্রেবেলাও প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য। দেখো কি সুন্দর ভিউ, ওয়াও। দেখো কি সুন্দর জল পড়ছে, যে নালা চলে গেছে। কিন্তু না ঘোলা জল দেখে একটু ভয় লাগছে, কেন কি আমি এরকম জলে স্নান করি না।
দেখা যাক তো সামনে কি হয়। জল, হ্যাঁ একদম কিছু দেখা যাচ্ছে না, এই ঘোলা জলে তো ভয়ও লাগে, কি আছে নিচে জানে কে। বিশাল ঝর্ণা না? একটা কুয়াশা কুয়াশা ভাব দেখাচ্ছে ফোনে, কিন্তু আসলে ওরকম না, এটা একটা অন্ধকার অন্ধকার জায়গা তো তার জন্য ওরকম দেখাচ্ছে। পুরো গাছপালা দিয়ে ভর্তি, একদম ঠান্ডা একটা জায়গা। কি সুন্দর একটা দৃশ্য দেখো। আমাদের আর বন্ধুরা ওই যে সব গাছ ঘরে ঢুকে গেছে, ব্যাগপত্র রাখছে সেখানে সবাই। বড় একটা গাছ আছে সামনে, সুন্দর বাবা। এই দেখো গাছটা তোমাদের দেখাচ্ছে, কত বড় একটা গাছ। কিন্তু না, ঘোলা জলে ভয় লাগে। এই ঘোলা জলে কি রকম পাথর নাকি। ওই দেখো বন্ধুরা, আমাদের সব মুগলিরা সব উঠে যাচ্ছে উপরে। কি সুন্দর জায়গাটা, কিন্তু আমার ভয় করে বাবা। ওই দেখো, ওই যে আমার পাগল, ওই দেখো। আর ওই যে আমার ভাসুর দাদা ওই কোনায়, এই দেখো। ঝর্ণাটা এত সুন্দর, কিন্তু না জল ঘোলা, তার জন্য একটু ভয় করছে। আর এখানে ভীষণ জল, ওরা কেবল গেল। কি অবস্থা নেহা, দেখো আমার দেখো বড় ভাসুর, কেউ বলবে একদম মজাকিয়া, ফ্রেন্ডলি একদম। এ মা, না না দাদা, কি অবস্থা, কি করে। তো দেখো আমরা ওই তোমাদের নিচে থেকে যা দেখিয়েছি তার থেকে উপরে আমরা চলে আসছি, অনেক কষ্টে, অনেক কষ্টে। আর লোকজন দেখাচ্ছে তোমাদের, তোমরা আস্তে আস্তে সব দেখতে পাবে। দেখো এখানে দেখো, ওই দেখো আমার সাথী সঙ্গীরা সবাই। অনেক কষ্টে এসেছি বাবা, কি সুন্দর জায়গা, কিন্তু কষ্ট অনেক হয় আর ভয়ও অনেক লাগে বাবা। মা বাবার ভালোবাসা হিসেবে করছি, বউ বেশি হয়ে গেলে
ওঠো ওঠো নিয়ে ওঠো। তো দেখো আমাদের স্নান করতে করতে প্রায় আড়াইটা হয়নি এখনো। আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব সবাই। অনেক এনজয় করেছি আজকে আমরা সবাই। তো এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে লাঞ্চ করতেও পারি, জানি না কি বাড়ি গিয়ে করব, হয়তো হোটেলেও করতে পারি। তো তোমাদের দেখা হচ্ছে আবার সামনে, ঠিক আছে? সঙ্গে থেকো তোমরা। গলার আওয়াজ একদম খারাপ হয়ে গেছে। আমি জানি কি অনেকবার চুবনি খেয়েছি, সাঁতার জানি না, জলও খেয়ে নিয়েছি আমি। তো চলো দেখাই সবাই কি করছে। সবাই উঠে আসছে এক এক করে, তো সবাই চলে আসছে এক এক করে। এবার চলো চলো চেঞ্জ করি, চলো ওঠো। তো দেখো আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন সবাই আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, মানে ঘর। এখন দেখি আমরা কি করি, খাওয়া দাওয়া কোথায় করি জানি না এখনো। সবাই আমরা বেরিয়ে যাচ্ছি। দেখবো আমরা হরি, যাচ্ছি আমরা বাড়ি। দেখো আমরা খড়ি। হ্যাঁ কাকা ও এখন তো আমরা মানে খাইতে দেবো না হোটেলে, হয় এগুলা আমার এই গাড়ি ছোট ছোট লাগে না? হ্যাঁ চিকেনই নেব। মানে আমি বুঝি নাই। তো দেখো আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি বারাকার। খাওয়া দাওয়া করে বেরোবো, কিন্তু অনেক টাইম হয়ে গেছে, 3:10 বাজে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাবো। দেখো কিছু কিছু আইটেম চলে আসছে, আর বাকি আসবে এখন। এটা একটু দেখিয়ে দাও। স্যালাড আছে, তো খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আমরা। দেখো দেখো তোমাকে একটু দিয়ে দিই সবজি, ভালো লাগলে আরো দেবে। তুমি ধরো, তুমি ফোনটা ধরো তো। বেস্ট পারবে না। আর দোকান দো চিকেন দো চিকেন আরে এলো এখান থেকে দেখাও। তোমরা তো মাংস খাও না। আমি খাবো ও খাবে। আমি কি করেছি? চিকেন এসে গেছে, ওই দেখো চিকেনটা একটু দেখে দাও, চিকেনটাকে একটু দেখে দাও। ज़्यादा हो খাবার দাবার কেমন বলো? টু গুড। সবাই একদম পেট ভরে খাচ্ছে, এখানে ওভার টাইম হয়ে গেছে সবার। বলো খাওয়া দাওয়া এরকম বলো। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এমনি বিয়ের খাওয়ার পরে খাওয়া বেড়ে যায়। এই দেখো আমার প্লেট, আমার ঝাল লেগে গেছে প্রচুর। তারপরে আছে মিষ্টি, এই দেখো গোলাপ জামুন খাবো। তো এই দেখো কি কি আছে, এগুলো সব খেতে হবে।